রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদকে পাইয়া কত খুশি হয়ে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব তৎকালীন সময় নবী ছিলেন, যখন মুসাইলামা নিজের নবী দাবি করলেন। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হাবিব, আমি নবী না মুহাম্মদ নবী? হাবিব এক কথায় জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। তুই যে কবিতার চেয়ে বেশি কয়া দিলাম। এক পর্যায়ে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুটা তরবারি দিয়ে আঘাত করে বিচ্ছিন্ন করে দেয়। আবারও ডাক দিয়ে বলা হয়, বল আমি নবী না মুহাম্মদ নবী? হাবিব জানায় দেয়, আমি যা পূর্বে বলেছি তাই বললাম। দ্বিতীয় হাত কর্তন করে ফেলায়। এবার 3 নম্বর, আবারও বলো আমি নবী না নবী মুহাম্মদ নবী? ডাক দিয়া বলে, পূর্বের কথাই আমি অটল রয়ে গেলাম। ডান পা কেটে ফেলায়, বাম পা কেটে ফেলায়। কিতাবের ভিতরে লেখা হয়, নবী মুহাম্মদকে রাসূল ভাইয়া হাবিব কত খুশি। কয় দুনিয়ার জমিনে হাবিবের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হয়, এরপরেও তার জবান থেকে বের করতে পারে নাই, ওরে মুসাইলামা তুই নবী। বরণ বলেছে, আমি নবী মুহাম্মদকে পাইয়াই খুশি। চিল্লাখন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, ইমানের স্বাদ গ্রহণ করো, ইমানের স্বাদ গ্রহণ করো। ইমানের স্বাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় দিও, ইমানের সঙ্গে চলার তৌফিক দান করো। হর হামেশা ইমানের সঙ্গে চলার তৌফিক দান করো। ও আল্লাহ, এমন কোন শিরিক বের কইরো না যে শিরিকের কারণে আমি মুশরিক হয়ে গেলাম, আর জীবনে তওবা করলাম না। ও দয়ার মালিক আল্লাহ, ইমান নিয়া যদি কবরে যাই, 2 দাঁড়ের মাটি এমন ভাবে চাপ মারবে, সহ্য করতে পারবো না। সাপের আঘাত সহ্য করতে পারবো না, গুরুজের আঘাত সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি হীন কবর ভালো লাগবে না। ইমানের মালা আমার গলায় পরায়া দাও, দুনিয়া থেকে যখন নিবা পরায়া নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, আলোচ্য বিষয় ছিল অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আধা মিনিটে এবার বয়ান শেষ করে দিলাম। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ায় আমাকে যারা ভয় করে, তার মানে হলো অলিমান খাফা মাকামা রাব্বি, রবের সম্মুখ পানে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে যারা এ দুনিয়ার জমিনে ভয় করে, আল্লাহ জানা দেয় তাদেরকে আমি 2টা জান্নাতের মালিক বানায় দিব। আর জোরে শেষ টিপস হইল, বাবা, এই দুনিয়া থেকে আল্লাহকে ভয় করো। ওরে আমার বর্দানি সীমা, আল্লাহকে ভয় করো। এ যুবক, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি হয়, গুনাহ থেকে বাঁচা সম্ভব। কারেন্টে হাত দাও না, পুইরা মরার ভয়। গাড়ির নিচে পড়ো না, পুইরা মরার ভয়। কেবলমাত্র দিলে ভয়, দিলে ভয়। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, তোর দিলে যদি আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাবের ভয় যদি তোদের ভিতরে থাকে রে গোলাম, তোরাও এই দুনিয়ায় যখন চোখের গুনাহ করবি, ভয়ে চোখে আর গুনাহ করবে না। মাথার চুলের গুনাহ করবি, ভয়ে আর চুলের গুনাহ করবে না। জবানের মিথ্যার গুনাহ করবি, ভয়ে থাকলে আর মিথ্যার গুনাহ হবে না। চিল্লা এখন ঠিক কিনা? সুদের খাতায় নাম লেখাবি রে গোলাম, আমি মাওলার যদি ভয় হয়, তাহলে
তাহলে সুদের খাতায় নাম লেখাবি না। এই জন্য বাবা পায়ে পইরা বইলা যায়, হাতে দইরা বইলা যায়, এরে বাবা একটু আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে সব কর্ম করবা। আল্লাহ আমাকে সহ সকলকেই মালিকের ভয় নিয়ে দুনিয়া থেকে চলা এবং বিদায় হওয়ার তৌফিক দান করুক। চিল্লা খান আমিন। তোমাকে দেখা মহিলা হেদায়েত পায় নাই, বরঞ্চ ঘুরে দেখলাম তোমাকে ওয়াজ দ্বারা মেয়েরা আরো ধ্বংস হয়ে গেছে। তোমাকে জবান থেকেই আমরা শুনি তোমাকে আইফোন গিফট করে, তোমাকে আংটি গিফট করে, তোমাকে পোশাক গিফট করে, তোমাকে নাকি ভালোবাসার সারপ্রাইজ পাঠায়। কসম খায়া বলতে পারি আমার সাবালেগের পরে কোন মেয়ে আমাকে ভালোবাসবে বলে বলার সাহস পায় নাই ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাত, নবী আমার মুমিনাদেরকে জানা দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। নবী মহিলাদেরকে মুমিনা যারা হেগুলো আপনি বইলা দেন, পুরুষরা যদি সামনে পড়ে যায় তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। একটু সুবহানাল্লাহ কবেন না? সেখানে আপনি আর আমি মডেল ইসলামের নামে, ডিজিটাল ইসলামের নামে পুরুষের সামনে মেয়ের সামনে পুরুষকে উপস্থাপন কইরা ওয়াজার বয়ান শোনানো হেদায়েতের আলামত নয়। দেশকে জাতিকে ইসলাম বিমুখ করার এইটাই ষড়যন্ত্র। চিল্লায় কেউ ঠিক কিনা? পাইলা কি তোমরা? পড়ি নেই মাদ্রাসা আমরা? আমাকে ওই হুজুরগুলা কি বলত? কথা কয় না বলত। আসো কি লইয়ে বসবা? আরবি গ্রামারের কোন কোন ফন লইয়ে বসবা? তোমাকে কথা বান্দার হেদায়েতের বড় অভাব, বান্দার হেদায়েতের বড় অভাব। যেখানে আল্লাহ বললেন হাবিব আপনি বলে দেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হাবিব আপনি বলে দেন আমরা যারা পুরুষ আমাদের জন্য আল্লাহ বললেন তোমাদের সামনে যদি মহিলারা চলে আসে, কি জোরে কন, মহিলা কি করবে? করণীয় আছে না নাই? জোরে কন আসেনি? করণীয় হলো মহিলারা সামনে চলে আসলে আল্লাহর অর্ডার হলো তোমার চক্ষুকে নিচের দিকে অবনত করে দাও। সুবহানাল্লাহ কবেন না? হেলে হেলে তো 12 টাকা না। বুড়া বুড়া মানুষগুলা যেভাবে আখ করে চাইয়া থাকে ল্যাংটা সেমটি গদিক, আল্লাহর কসম খায়া কই তাকাইতে আমার মনে হয় ঘৃণা যে কত করে আল্লাহ মালুম। বুড়া বুড়া বেড়ারা 5 টাকার চার পানি খায় না, জাহান্নাম ঢুকায়। কথা কয় না? 5 টাকার 4 রং পানি খায় না, জাহান্নাম ঢুকায়। বেঞ্চের মাথার ও মাথা ঘষতে ঘষতে বুড়ার ফাঁসা এমনি গোস্ত নাই, এবার চামড়া পাতলা হয়ে গেছে। বসলি ফাঁসার হাড্ডিদের সাথে ঠাস করে আওয়াজ হয়। কথা কেনা? মিথ্যা কথা বললেন। এই গজবের 5 টাকার চা খাওয়া না, টিভির ভিতরে কি ভালো কিছু দেয় না? আমার মাদ্রাসার প্রবেশপথী আলহামদুলিল্লাহ টিভি এই যে সারে মাথা বেহায় রেডি, হারবো কি, কি করবো কি? কারণ যুগ তো খুব ভালো। পোলাভানকে কিছু কইলে পোলাভানে যে বেদবি করা শুরু হয়েছে আল্লাহ না জানি কবে পোলাহানে বুড়াকে ধীরে 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 মারিয়ে আলাই, আল্লাহ ভালো জানে। ভয় তো আর কিছু কইটি না। একটু খেয়াল করেন, যেখানে আল্লাহ বললেন চক্ষু কি করবে?
হ্যাঁ, নিচে দেবে না, তাকায় থাকবে। আর যদি তাকায়, আল্লাহ আইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উদুনানি দিনাহুমা। জিনা চোখ দিয়ে তাকাবি তো চোখের জিনা, কান দিয়ে শুনবি তো কানের জিনা। প্রশ্ন, একজন আল্লামা বাইর করে দাও, কানের জিনা নাই আর চোখের জিনা নাই, করো। আমি এ জামানায় হুজুর একটা মানুষের থেকে শুনছি আমার চোখের গোনা নেই, আমার এরক বসে। আমার পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস ডালখানা গ্রান্টি দিয়া বলেছে ইনশাআল্লাহ আমার চোখের গোনা নেই। কি করি আমরা? চলন বসন ওঠন সব জায়গায় গুলো।